বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বুঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? না চাইতে আল্লাহ কত কিছু দিলেন, চিন্তা কি করেছেন কখনো? দুটি হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। এত কিছু আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? আল্লাহর কাছে চাই নাই, এমনিতেই দিয়েছে। ওগো আমার ভাইরা, যদি দুইটা চোখ না দিতেন, তাহলে আপনার অভয়নগরে বাজারের উপরে দাঁড়ায় চোখ বুঝে খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। কি আল্লাহ 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 এই করা লাগতো না? লাগতো না? আল্লাহর এত ডাকে কেন? কারণ চোখ নাই তাই। ও চোখ থাকলে কিরাম বই খেলতো? কথা পায় না। বিশ্বাস হয় না আপনাদের? যদি বিশ্বাস না হয়, তাহলে যারা কিরাম বই খেলছে ওরা কানা না চোখ আলা। তার মানে চোখ থাকলেও কিরাম বই খেলতো, চোখ থাকলেও তাস খেলতো, ফিলাস খেলতো, চোখ থাকলে সুদ খেত, চোখ থাকলে অন্যায় কাজ করতো। তবে সবাই না, সবাই, কারণ সবাই তো আর কিরাম বোর্ড খেলে না, খেলে এর মধ্যে কিছু মানুষ। তো যাই হোক, আমি তো মাহফিল শুরু করিনি, শুরু করার দরকার। তো আপনারা থাকবেন শেষ পর্যন্ত? আমরা 12টা পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? রাজি আছেন? কারা কারা দেখি হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। যশোরে আমার দাওয়াত খুবই কম, আসে বেশি কিন্তু নেই কম, কারণ আমি যশোরের সন্তান। আমার যশোরের মানুষ বেশি মূল্যায়ন করবে না, এটাই ঠিক।
তো এই জন্য আমি যখন কেউ ফোন দিয়ে দাওয়াত করে, আমার মনে হয় আমি রনি ভাই বলেছিলাম, এটা ওনার মনে থাকতে পারে। রনি ভাই আছে না? কই হাত উঁচু করেন দিন, দেখলাম যে সামনে, হ্যাঁ পিছনে রয়েছে। তো রনি ভাই আছে, মানে আমি পরামর্শ দিই যে দেখেন আপনারা দূর থেকে বক্তা নিয়ে আসেন, ঢাকা থেকে, গাইবান্ধা থেকে, সিলেট থেকে, রংপুর থেকে, ওইগুলো এনে মেলা করে টাকা দেন, আপনাদের ভালো লাগবে। যে দূরের হুজুর নিয়ে এলাম, টাকা মেলা দিলাম, কিন্তু আমি যশোরের মানুষ, যখন যাবানে আমার একটু হাতিয়া দিতে গেলে আপনাদের তো একেবারে মানে মাজার কাটিতে ব্যথা হয়ে যায়। তো যশোরের মানুষের এত ঢোকা। কিন্তু গতকাল মাহফিল করেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া, ওখান থেকে আসতে হয়েছে না। তো যশোরের মানুষ বলে কি যশোরে পড়ে থাকি সারাদিন? বাইরে বাইরে রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, তারপরে ভারত, ইন্ডিয়া, কলকাতা, হ্যাঁ এসব জায়গায় যাওয়া লাগে না? তো এই দূর থেকে আসতে হয়। এই জন্য বলি যে দূরের বক্তা যশোরে নিয়ে আসবেন, টাকা দেবেন মেলা, আপনাদের ভালো লাগবে, মনের মধ্যে একটা শান্তি খুঁজে পাবেন যে না দূরিত্ব নিয়ে এলাম। কিন্তু আমাদের নিয়ে আসে অল্প করে টাকা দিতে গেলে মনে হয় এত দিলাম খেলো হবে না, হ্যাঁ। তো এই হলো অবস্থা। এই জন্য যশোরে আমার মাহফিল কম। আর আজকেই আমার মনে হয় যশোরে আজ একটা আরেকটা আছে, 8 তারিখে আরেকটা যশোরে মাহফিল আছে। এই দুইটা মাহফিল করে এই বছরের মতো যশোরে আমার মনে হয় সব মিলাই 5টা মাহফিলও হয় নাই গোটা টোটাল যশোরে। আর আমার অঞ্চলে আমাকে আবার মাহফিলে তেমন একটা উঠতে দেয় না। আমার জিকরগাছা উপজেলায় আল্লাহ কি করে জানি না, আমি উঠলি আমার ব্যানারে যদি নামটাও লেখা থাকে তাও ব্যানার পাল্টানো লাগে। ও ব্যানার থাকলে আবার আমাদের আল্লাহর ওলিরা এসে স্টেজে ওঠে না, ওদের কথা হলো ওই নাম থাকলে উঠবে না। আমি কই যে আমি ভাই রাজনীতির ধারের কাছেও নেই, আপনারা করেন কেন? আমি রাজনীতি করার আমার টাইম আছে। তাছাড়া আমি একটা দল গঠন করতে চাই, সেই দলের নাম হইলো বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম, ঠিক আছে না? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম, এই দলের প্রেসিডেন্ট হবো, মহাসচিব সব একাই আমি। আমার মারুফ ভাই যদি ইমরান হোসেন ভাই যদি আমার সাথে যোগ দেয় অসুবিধা নেই, এই জাতীয় বক্তা তুই একটা নিয়ে যায়, মানে সব ঘরে থাকুক, আমরা হেদায়েতের জন্য কাজ করি, কেউ আমাদের শত্রু নয়, বলেন ঠিক না? ঠিক। বেইলি রোডে আগুনে পুড়ে যারা মারা গিয়েছে গতকাল, অনেকগুলো মানুষ এসেছিলেন, মানুষ বলতে নেতারা এসেছিলেন দোয়া চাওয়ার জন্য। উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াবে, ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াবে, মানে 3 জন 4 জন করে। আমি বললাম কাটিয়ে কার দোয়া করো, আপনারা সবাই যদি উপজেলা চেয়ারম্যানের দাঁড়ান, আমি দোয়া করবো কার আর আল্লাহ কবুল করবে যে কোনটা? আমি তো নিজেই বেকায়দায় পড়ে যাচ্ছি। তা বললাম মা, এই ছাড়া তো আর বলার কিছু নেই, কারণ কোন দোয়া করি দেবেন আর আমাদের দোয়ার দৌড় যে কত দূর সেটা আমরাও বুঝি নাকি। এক হুজুরের কাছে এরা মাদ্রাসায়, আমার ভাইজান তো ইমামতি করে, মাদ্রাসায় নতুন এসেছে, এর নতুন এক হুজুর এসেছে, ওর কাছে দোয়া চেয়েছে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন, আমি ওই গম লাগাইছি কিন্তু চারা হচ্ছে না, জমির জোর চলে গেছে, জম বোঝেন তো, যশোর মানুষ তো এটা বুঝতে অসুবিধা নেই, হ্যাঁ জোর চলে গেছে, তো আপনি একটু দোয়া করে দেন যেন একটু বৃষ্টি হয়। তো হুজুর বুঝতে পেরেছে ওর দোয়ার যে পাওয়ার কতটুকু, বলছে জমি কোনটা, তো দেখাই দিয়েছে। ও পরের ওই দিন রাত্রি ছাত্রদের সব ঢেকে নিয়ে যে কলের ঘড়ি ঘড়ি জমি ভিজে দিয়ে চলে আসছে। সকালবেলা যেই দেখে ওনার জমি ভিজে, সবারে বাবা খুব খুশি যে হুজুর তো বিশাল বড় মাপের হুজুর। অন্যরা বলছে তোর জমি ভিজলো কিভাবে? বলছে হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর দোয়া করে দিয়েছে। বলছে তা হুজুর শুধু তোর দোয়া করিস কেন, আমাদেরও তো দোয়া করে দেবে। পরে সবাই মিলে এসে দোয়া চেয়েছে, চাওয়ার পরে বলিছে জমি কোনটা, তার হুজুর পুরো মাঠ আমাদের জমি। পরের দিন সকালে ওরা মাঠে এসে দেখে যে কারোর জমি ভেজে নাই। এই এসে মাদ্রাসায় যে হুজুরি ধরবে, এই দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররাও নেই। গড়ে সব ওই রাতে চলে গেছে যে আল্লাহ এইভাবে যদি আমার দোয়া করতে হয় তো সারা জীবন দোয়ার পরে থাকা লাগবে, ঠিক না বেদে? তো যাই হোক, দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার দোয়া কবুল করবেন এটা ঠিক নয়, তবে ফিরিয়েও দেবেন তাও না। আবার এখানে অনেকেই আছেন গণ্যমান্য ব্যক্তি, অনেক আলেম ওলামা, পরহেজগার, তাহাজ্জুদ গুজারি, যার হাত দুখানা আল্লাহর কাছে অনেক পছন্দের। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, তাদের দোয়া, তাদের হাতের বরকতে আমাদের দোয়াটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জাতীয় অনেক বান্দা এখানে আছেন যার জুতা জোড়াটা আমি সোজা করে দেওয়ার যোগ্যতা এখনো রাখি না, আমার সেই রেলেন এখনো হয় নাই, সেই আমলের ধারের কাছে আমি এখনো যাই নাই। এমন অনেকেই এখানে আছেন যাদের সামনে কথা বলাটা আমি অনেক সময় বেয়াদবি মনে করি। আর তারপরে গত বছর পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা, বলতাম যে ভাই দ্বিতীয় বক্তা করেন, প্রধান বক্তা করেন না। কিন্তু এই বছর প্রধান বক্তার দাওয়াত নিতে হচ্ছে
শুধুমাত্র আমার এই যুবকদের জন্য। এই যুবকরা এরা তো সবাই যে নেটওয়ার্কের বাইরে থাকা ছেলেপিলে, ওদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি, এরা যে আমি নেমে যাই সেই নেটওয়ার্কের বাইরে চলে যায়। চলে গেলে প্রোগ্রাম করতে একটু মন খারাপ করে, কারণ এখনকার যুবকরা কি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি।